আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এমএসকে কুকিং থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এদিকে হচ্ছে আজকে আমি টমেটোর চিপস বানাবো, সেই জন্য আমি 4টা টমেটো নিয়ে নিয়েছি। এখন টমেটোগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কম সময়ে কম উপকরণ দিয়ে যে কেউ তৈরি করে নিতে পারবেন এই যে টমেটোর চিপস। এই টমেটোর চিপস বাচ্চারা থেকে সবাই পছন্দ করবে। দোকানের চিপস খাওয়া ভুলে যাবে বাচ্চারা। বাসায় ট্রাই করে দেখবেন। এই তো আমি মিক্সিতে এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব, সেই জন্য আমি গ্রাইন্ডারে বাটিতে ঢেলে দিলাম। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এক সাইডে আমি এই যে টমেটোর রসগুলো রেখে এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। অনেক কম সময়ে এই কম উপকরণ দিয়ে আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন টমেটো চিপস। অনেক ক্রেপসি হয়, মুচমুচে হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে টমেটো রসের মধ্যে অল্প অল্প করে গমের আটা। তারপরে দিয়ে দিলাম এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম। সব উপকরণ দিয়ে একসাথে মেখে নিচ্ছি। অল্প অল্প করে এই যে আটাগুলা দিবেন, একসাথে দেওয়া যাবে না। তারপরে হচ্ছে আমি 3টা লিচি কেটে নিয়েছি। এখন আমি এই যে ডোটা এত শক্ত হবে না, এত নরমও হবে না, মধ্যম থাকবে। এখন হচ্ছে আমি এই যে আটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা পাতলাও করা যাবে না, তেমন বাড়িও করা যাবে না। যে যার মতো শেপ দিতে পারেন। আমি এই যে ট্রায়াঙ্গেল আকৃতি দিয়ে দিচ্ছি। খুব কম সময়ে আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন একদম সামান্য উপকরণ দিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। যারা এই পর্যন্ত চলে আসছেন ভিডিওটি দেখে দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে চলে যাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এই যে রুটিটা বেলার পরে একটা কাঁচা চামচ দিয়ে যে কাঁটা চামচ দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে নেবেন এরকম। তো ভিতরের সাইডটা একদম মুচমুচে হয় কাঁটা চামচ দিয়ে এরকম কুচালে। একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া। এই যে টমেটো চিপস বাসায় তৈরি করে নিতে পারবেন। এই তো আমি চুলায় আগুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে একে একে সব চিপসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওটি দেখলে। দেখুন কত সুন্দর হয়েছে।
উলট পালট করে ভেজে নেবেন। এই তো আমি উঠিয়ে নিচ্ছি, আবারও দিয়ে দিলাম আর কিছুটা চিপস। একে একে সব চিপস এরকম ভেজে নেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন আমাকে ছোট্ট বোন হিসাবে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো মাহফুজ কুক ব্লগস থেকে MSK কুকিং থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখুন একদম দোকানের মতো চিপস হয়ে গেছে, কম উপকরণ দিয়ে। আবার অনেকগুলো চিপস ভেজে নিচ্ছি। একটু ফুলকো ফুলকো হবে, একদম মুচমুচে হবে। বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, অনেক মজা হয়েছিল এই চিপসগুলা। সবগুলো ভাজা শেষ, এখন আমি কিছু মশলা দিয়ে দিব এর উপরে ছিটিয়ে ছিটিয়ে। এখানে হচ্ছে আমি এই যে লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি, কালো লবণ দিয়ে দিয়েছি, 1 প্যাকেট ম্যাগির মশলা দিয়ে দিব, তারপরে হাত দিয়ে মেখে নিচ্ছি। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।